কি হবে গভীর তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পরে যার মাযহাবকে ফরজ জিনেছি এক মাযহাবে আমল করেছি যার মাযহাবকে ফরজ জিনেছি এক মাযহাবে আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পরে একসাথে দিন তালাক দিলাম তোবা করব ঘরে নিলাম একসাথে দিন তালাক দিলাম তোবা করব ঘরে নিলাম এরকম বিধান ইসলামে হতে পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গভীর তোর পরে মুসলিম আমার সামনে বসে থাকা দূর দূরান্তে শুয়ে আছে আইন পিপাসী ভাই সকল সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকে এই সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার বক্তব্যের বিষয় হলো কোরআন কারণ মাদ্রাসাতে কোরআনকে বেশি পড়া হয় কিন্তু মাদ্রাসার সাথে তেলাওয়াত করে না মাদ্রাসার কোরআন সম্পর্কে কথা বলবো আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু আলাইহি মুনিব কারণ এই কোরআন যখন দুনিয়াতে এলো তখন মানুষের ব্যবহার কোথা থেকে কোথায় চলে গেল বরাবর কোন কথা নাই বিসমিল্লাহির রহমানির রহিম যে কোরআন আমাদেরকে এত ব্যবহার করতে পারলো আমাদেরকে সঠিক পথ দেখাতে পারলো সেই কোরআনের সঙ্গে আমরা একটু পরিচয় করে নিব জয়ের কোরআনের সঙ্গে এত কথা বলে নি কোরআনকে জিজ্ঞাসা করবো কোরআন তুমি বলো পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে তুমি বলো পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি বলো এবার কোরআন কোরআন আল্লাহ কোরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ লাউহে মাহফুজ থেকে গোটা 30 বছরে আমি পৃথিবীতে এসেছি বান্দা এবার কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তুমি গোটা 23 বছরে পৃথিবীতে আসলা বুঝলাম এবার তুমি বলো কখন তুমি পৃথিবীতে এসেছো তুমি বলো এবার কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন বলছে আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা এবার কোরআনকে জিজ্ঞাসা করো কোরআন তুমি বলো কখন এসেছো তুমি বলো দিনে এসেছো রাতে এসেছো দুপুরে এসেছো বিকালে এসেছো তুমি বলো এবার কোরআন বলছে ইন্না আরসালনাহু ফী লাইলাতিল
জন্য তুমি পৃথিবীতে এসেছো তুমি বলো, কি উদ্দেশ্যে তুমি পৃথিবীতে এসেছো তুমি বলো। এবার কোরআন বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি পৃথিবীতে এসেছি রে বান্দা। তার মানে কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। মানুষ যদি কোরআন যদি মানুষকে হেদায়েত দিতে পারে। কিছুদিন আগে একটা লোক মুসলিম থেকে বাদ হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করলো, তার নাম ওয়াসিম রিজভী। সে কি কোরআন তেলাওয়াত করেছিল করেনি? কোরআন তেলাওয়াত করেছিল। তারপর তাকে হেদায়েত পেল না কেন? সত্য করে একটা উদাহরণ শোনেন। মনে করেন শ্রীপুরে একটা দোকান আছে, সেই দোকানে বাইরে আগা জামানায় বাইরে দোকানে ব্যাটারি চার্জ করা হতো। তো ব্যাটারি চার্জ করছে, এমন সময় একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সেই ব্যাটারি প্লাস্টিক রয়েছে। তখন দোকানদারকে দিয়ে বলছে, ও দোকানদার ভাই, এই প্লাস্টিকে কি করা হচ্ছে? তখন বলছে, খাবারকে আর কি বুঝাবো? বলছে, আরে খাবার এই প্লাস্টিক কারেন্ট উঠা হচ্ছে, প্লাস্টিকের কারেন্টের বদলে ফ্যান চলবে, লাইট জ্বলবে। তখন সেই খাবার কাটে গিয়ে যত ডিব্বা ছিল, যত জার্কিন ছিল, বলছে প্লাস্টিকের সব বস্তায় ভরে দিয়েছে, দোকান আগে এনে দিয়েছে। এবার তখন বলছে, ও দোকানদার ভাই, আমার প্লাস্টিকের কারেন্ট ভরে দেন। তখন বলছে, আরে খাবার তোর কাছে কারেন্ট ঢুকবে না। তখন বলছে, হ্যাঁ তোমার ঢুকবে না, বলে ঢুকবে না। তখন বলছে, আরে খাবার আর প্লাস্টিক কেন শুনতে হবে? তখন বলছে, আরে খাবার তোর প্লাস্টিকের, তারপরে প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, আর আমার প্লাস্টিকের ভিতরে তামা আছে, অ্যাসিড রয়েছে, মালপত্র রয়েছে। এই জন্য আমার প্লাস্টিক কারেন্ট ঢুকবে, আর তোর প্লাস্টিক কারেন্ট ঢুকবে না। তার কারণ তোর প্লাস্টিক শুধু হাওয়া আছে, তোর প্লাস্টিকে হাওয়া ছাড়া আর কিছুই নাই। এরকম হচ্ছে এই ব্যাপারটা। কোরআন যারা বিশ্বাস করে পড়বে না, যারা কোরআন মনোযোগ দিয়ে পড়বে না, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে করে যারা কোরআন পড়বে, তারা হেদায়েত পাবে না, পাবে না। কোরআন কিসের বিনিময়ে এসেছেন দেখেন, কোরআন কিসের বিনিময়ে এসেছেন দেখেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ আদায় করলেন। ইশারের নামাজ আদায় করার পর দাঁড়িয়ে বললেন, বসো বসো বসো। সাহাবীকে বসতে বললেন। এবার তখন বললেন, সাহাবা তোমরা শোনো, এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য মুজাহিদরা করে লড়াই করে যুদ্ধ হবে। এই জন্য আমি তিনজনকে সেনাপতি হিসেবে ঘোষণা করব। বিশ্বনবী প্রথম নম্বরে বললেন, হুজুর সাহেব তুমি কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যাইতে হবে। বিশ্বনবী দুই মনে মনে বলে, যাবো, তুমি কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহ, তুমি কোথায়? দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহ। এবার তখন বলল, ও সাহাবীরা তোমরা শোনো, তোমাদের তিনজনকে এই যুদ্ধের সেনাপতি হিসেবে ঘোষণা করা হলো। তোমরা হয়তো আর সূর্য ওঠার দেখতে পাবে না। তোমরা যাও যাও, নিজেদের বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। বন্ধুরা, আমার আব্দুল্লাহ বিন রাওয়াহকে বিয়ে করেছে, রাতে গিয়ে বাসর করবে। এমন সময় বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। বন্ধুরা, আমার আব্দুল্লাহ বিন রাওয়াহ গেটের দরজায় গিয়ে বলছে, বিবিরে, গিয়ে দেখছে তার বিবি বাসর ঘরে কোরআন তেলাওয়াত করছে, কোরআন করছে। বলছে, বিবিরে, কোরআনটা পড়ে একটু বন্ধ করো, আমার কথাটা শোনো। কোরআন পড়ে একটু বন্ধ করো, আমার কথাটা একটু শোনো, মন দিয়ে শোনো। যে তোমাকে বিয়ে করেছি তার হক আদায় করতে পারি নাই, তোমাকে মহানা দিয়েছি তার হক আমি আদায় করতে পারি নাই। বিবিরে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার কারণ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিলের যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন। তখন তার স্ত্রী বলছে, আমার স্বামী একবার কি ঘরে আসবে না? একটা বার কি তোমাকে দেখবো না? তখন বলছে, বিবিরে, না না, আমি ঘরে যাবো না। তার কারণ প্রেম জাগতে পারে, মহব্বত জাগতে পারে, না আমি ঘরে যাবো না। তখন তার স্ত্রী বলছে, আমার স্বামী, তুমি ঘরে আসলে তোমার সঙ্গে আমি কোনো প্রেম মহব্বত করবো না, তোমার সঙ্গে কোনো আমি প্রেম মহব্বত করবো না। ইসলাম তোমাকে একবার দেখতে চাই, যাতে করে কিয়ামতের মাঠে সকল সকল মানুষের ভিতরে তোমাকে আমি আমার স্বামী পরিচয় দিতে পারি। তখন তার স্বামী বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহ বলছেন, যার ইসলামের জন্য, যার কোরআনের জন্য যুদ্ধে যাচ্ছে, সেই আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করে দেবেন। এবার তখন হযরত জাফর বাইরে
বাইরে তারা বিবিকে বলছে বিবি বিশ্বনবী আমাকে যুদ্ধের দিকে সেনাপতি বানিয়েছে, বিশ্বনবী আমাকে যুদ্ধের দিকে সেনাপতি বানিয়েছে, আমাকে যেতে হবে, আমার বিদায় দাও। তখন তার স্ত্রী হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীকে আবার যুদ্ধ থেকে ভালোভাবে বাড়ি ফিরিয়ে দিও। তখন হযরত জাফর বলছে ওইটা তো করো না, তোমার দোয়া কবুল হবে না, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেনাপতি বানিয়েছে, তোমার দোয়া কবুল হবে না। বিবির তোমাকে কথা বলিও না। এবার তখন বন্ধুরে আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার বিবি কাটা কবুতরের মতো ছটফট করে কান্না করেছে এবং তার ছেলে পিলেরা আব্বা আব্বা বলে কান্না করেছে, কিন্তু হযরত জাফর একবার পিছনে ফিরে তাকায় না। হযরত জাফর বিদায় নিয়ে চলে গেলেন। হযরত সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার কাছে বিদায় চাইবো, কার কাছে ক্ষমা চাইবো, কার কাছে বিদায় দিব? আমি তো আপনার পাইলে পুত্র সাহেব, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের জান্নাতে আমাকে দিচ্ছে, আমার কারো কাছে যাওয়ার দরকার নাই। এবার তখন বন্ধুরে আমার বিশ্বনবী বললেন, যাও যাও যাও, এবার ফেরাতের যুদ্ধ শুরু হয়েছে, যাও। এবার তখন বন্ধুরে আমার রাসূল সাহেব অনেক কাফেরকে হত্যা করে শহীদ হয়ে গেল। হযরত জাফর যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে তার পা কেটে দিল, তার গোটাই টুকরা পা কেটে দিল। ডান পতাকা নিয়ে আছে, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে, তার ডান হাত কেটে দিল, বাম হাত ইসলামের ঝান্ডা উঁচু করে ধরল, তার বাম হাত কেটে দিল, বুকের ভিতরে জড়িয়ে ইসলামের পতাকা উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহ এবং আবু উবাইদা দৌড়িয়ে আসছে, তাড়াতাড়ি করে আসছে ইসলামের ঝান্ডা তুলে ধরার জন্য। এবার দূর থেকে দেখছে কে যেন ইসলামের পতাকাকে উঁচু করে ধরে রয়েছে। হযরত জাফর সেই স্থান থেকে একটা সাহাবী যাচ্ছে, তখন সে সাহাবী বলছে, ও সাহাবী, আমার নবীকে বলে দিল আমি শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয় না। এবার তখন আব্দুল্লাহ বিন রাওয়াহ এবং আবু উবাইদা দৌড়ে আসছে ইসলামের পতাকা ধরার জন্য। এসে দেখে তার হাত কাটা, পা কাটা, ইসলামের পতাকাকে ঝান্ডাকে মুখে কামড়ে ধরে সংযুক্ত হয়ে রয়েছে। তারা জানাজার ব্যবস্থা করার পর তার জানাজার ব্যবস্থা দাফন করা হলো। এবার তখন আবু উবাইদা রাতে স্বপ্ন দেখছে হযরত জাফর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। এবার তখন বলছে তার ভাই বলছে, হযরত জাফর রে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে তুমি আমাদেরকে একটু বলো, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে তুমি বলো। তখন বলছে, ও ভাই বলে শোনো, আল্লাহ আমার শরীরে খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে বলছো, জাফর রে, তুমি আমার কাছে কি চাও তুমি বলো, তুমি আমার কাছে কি চাও তুমি বলো। হযরত জাফর বললেন, আল্লাহ যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য আমি শহীদ হয়ে এসেছি, আমাকে আরেকটি বার দুনিয়াতে পাঠিয়ে দাও, এই জীবনটা তোমার ইসলামের জন্য, এই কোরআনের জন্য আরেকবার বলে থাকি। বন্ধুরা আমার, এই কোরআনের জন্য সারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আর এই মুসলমান এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য এক টাকাও দান করতে চাই না। এমন উদাহরণটা শোনেন, একটা লোক গাছের তলায় বসে আছে তার কুকুরকে নিয়ে, এবং কুকুরটা কান্না করছে, তার মালিক কান্না করছে। এমন সময় রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, সেই লোকটা তাকে কান্না করে দেখে বলছে, তুমি কান্না করছো কেন? তখন সেই লোকটা বলছে, আমার কুকুর খিদারে জ্বালাই, আমার কুকুর ক্ষুধারে জ্বালাই মারা যাচ্ছে, কারণ আমি আমার কুকুরকে আমার চেয়েও বেশি ভালোবাসি, এই জন্য আমার কুকুর মারা যাচ্ছে, এই জন্য আমি কান্না করছি। তখন সেই লোকটা চোখের তার থুলের ভিতরে ছিল জোহার হবে। তখন সেই লোকটা বলল, তোমার কুকুর মারা যাচ্ছে, তোমার ওই থলি থেকে একটু হালুয়া দিলে তো সেই কুকুরটা বেঁচে যাবে। তখন বলছে, তোমাকে আমাকে জ্ঞান দিতে আসতে হবে না, হালুয়া দিলে টাকা লাগবে, আর কান্না করতে টাকা লাগবে না। এরকম আমাদের মুসলমানের অবস্থা হচ্ছে, এই ইসলাম চলে যাবে, কোরআন চলে যাবে, কান্না করবো কিন্তু এক টাকাও দাম দেব না, দেব না, দেব না। দিল্লির মাটিতে দিল্লির দাম বাড়বে এমন কোনো গাছ নাই, এমন কোনো গাছ নাই সেই গাছে আরে কোরআনদেরকে ফাঁসি দেওয়া
আমাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই, এই জন্য কাফেরেরা এত ফাঁসি দেওয়ার পরে মুসলমানকে পায় না। এবার তখন তারা মিটিং করলো, অনেক বড় বড় লোকদের নিয়ে মিটিং করলো কি মুসলমানদেরকে পারি নাই কেন, মুসলমানদেরকে পারি নাই কেন। একটা লোক গবেষণা করতে 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 বলল মুসলমানদের হাতে যতদিন কোরআন থাকবে মুসলমানদেরকে পারা যাবে না, যাবে না। তখন সেই কাফেররা বলল মুসলমানদের কাছে যত কোরআন রয়েছে সবকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। তখন দুটি কাফের জুব্বা পাঞ্জাবি পিনে টুপি লাগিয়ে একটা মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় গিয়ে বলছে ও বলি সাহেব আপনাদের মাদ্রাসায় কি কোরআন আছে? তখন বন্ধুরা আমার মাঝে কোরআন থাকে উঠে, তখন তার কখনোই বুঝে গেছে যে কোনো মুরগিসার নাই, এটা কাফের রয়েছে। তখন বলছে তুমি তো কোরআনের জন্য এসেছো, তুমি একটা স্পেশাল মেহমান, তুমি বসো তোমাকে কোরআন দিচ্ছি, কোরআন নিয়ে তুমি বলো। তখন বলছে তোমাদের মাদ্রাসাতে যত কোরআন আছে সব কোরআন আমাকে দাও। এবং সবাই তাকে বসিয়ে তিনটি ছেলেকে ডাকলো, বলছে আরে আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম দরাই। তিনটা ছেলেকে ডেকে বললো তোরা তো গোটা মুখস্থ করেছিস, একজনেই বললে তো পারবি, কিন্তু একজন বলতে বলতে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রম হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আমি একজনকে বললাম আব্দুর রহমান তুই 1 থেকে 10 পারা শুনিয়ে দাও, ওরে আব্দুল সাত্তার তুমি 10 থেকে 20 পারা শুনিয়ে দাও, ওরে আব্দুল করিম তুমি 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দাও। যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, সেই কাফের মাথা তুলে বলছে আমাদের কাফের মধ্যে মিটিং হয়েছে যে মুসলমানদের কাছে যত কোরআন রয়েছে সব জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও, যত কোরআন রয়েছে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ছারখার করে দাও। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের কাছ থেকে কোরআন পাঠানো সম্ভব হবে না, হবে না। তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তার সেনার ভিতরে তার আত্মার কাছে জায়গা দিয়েছে, এই মুসলমানকে বেকাতে পারা যাবে না, যাবে না, যাবে না। সেই লোকটা তখনই হাত থেকে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কোরআন কি হাফিজরা মুখস্থ করেছে, গোটা 30 পারা মুখস্থ করেছে। আল্লাহ বলছেন আমি একটি হরফে 10 নেকি দিব রে বান্দা। বিষ্ণু তেলাওয়াত বুঝে পড়ো না, বুঝে পড়ো, দেখে পড়ো না, দেখে পড়ো, একটি হরফে 10 নেকি দিবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, ওই ব্যক্তি উত্তম যে কোরআন নিজে শিখলো এবং অপরকে শিখালো। এবং যে ব্যক্তি কোরআন শিখে রাতে কাফের হয়ে ঘুমায়, দিনে কোরআনের চর্চা করে না, ওই লোকটা জান্নাত যাবে না, যাবে না। আল্লাহ ঘুমায় না রে, নামাজ পড়াল্লাহ একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া তোমার ঘুমায় না রে, তোমার ঘুমায় না রে, নামাজ পড়াল্লাহ একদিন ঘুমাইবার মন কবরের মাঝারে তোমার ঘুমায় না রে। লোকেরা অনুসাবাদের বাদশা ছিল এই দুনিয়া মাঝার, একে করে চইলা গেল, একে করে চইলা গেল জাহান্নামের দরবারে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামাজ পড়ার একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ রাসূল ছিলেন এই দুনিয়া মাঝার, একে করে চইলা গেলেন, একে করে চইলা গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামাজ পড়িয়া একদিন ঘুমাইবার মন কবর
ঘুমাই পারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে। এবং যারা নিজে কোরআন শিখল এবং অপরকে যারা শিখাবে না তাদের শাস্তি শুনলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফারিস্তা দৌড় করলেন। দুই কাঁধে করে ধরার পর তাকে একটু পাহাড়ে নিয়ে যেতে লাগলেন। নিয়ে গিয়ে প্রথমে বিশ্বনবী দেখলেন একটা লোককে শুয়ে রয়েছে এবং তার মাথাতে একটা লোক বিশাল একটা পাথর দিয়ে মারছে এবং তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এখান থেকে যখন সেই লোকটা সেই পাথর আবার যখন টানতে যাচ্ছে তখন তার মাথা আবার পুনরায় ঠিক হয়ে যাচ্ছে, আবার তাকে মারা হচ্ছে। এবার তখন বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটাকে যে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, এই লোকটাকে যাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়াতে শিক্ষা করেছিল, দুনিয়াতে শিক্ষা করেছিল, কিন্তু অপরকে শেখায় নাই, রাতে ঘুমাতে দিলে ঘুমাতে কোনোদিন কোরআন চর্চা করে নাই এবং দুনিয়াতে গাড়ি বলা হতো, হাফিজ বলা হতো, কিন্তু এই কোরআনের চর্চা করে না। এই জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে। অতএব কিয়ামত পর্যন্ত তাকে এরকম শাস্তি দেওয়া হবে। এবং বিশ্বনবীকে আরো সামনে নিয়ে যেতে লাগলেন। এবার বিশ্বনবী দেখলেন একটা জাহান্নামে নারীর পুরুষ হয়ে রয়েছে এবং যখন জাহান্নামের আগুন যখন বাড়ছে তখন সেই রূপগুলো উপরে চলে আসছে, আবার যখন একটু জমে যাচ্ছে তখন আবার নিচে চলে যাচ্ছে। বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা, তুমি বলো এই নারীর পুরুষ কারা, তুমি বলো কিসের জন্য এদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, তুমি বলো। এবার তখন জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা দুনিয়াতে নারী পুরুষ জিনা করেওয়ালা, দুনিয়াতে এরা জিনা করেছিল, এই জন্য এদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এদেরকে শাস্তি দেওয়া হবে। এবার বন্ধুরা আমার বিশ্বনবী আরো সামনে যেতে লাগলেন, সামনে যেতে দেখলেন একটা রক্ত বুঝে নহরে একটা লোককে রাখা হয়েছে এবং সাইডে নহরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। যখন সেই লোকটা যখন উপরে ওঠার চেষ্টা করে তখন যে লোকটা তীরে দাঁড়িয়ে রয়েছে ওই লোকটা একটা পাথর মেরে তাকে আবার একটা মিলিয়ে পাঠিয়ে দেয়। তখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি বলো এই লোকটাকে কিসের জন্য এটা রক্ত বুঝে নহরে রাখা হয়েছে, তুমি বলো কিসের জন্য এটা রক্ত বুঝে নহরে রাখা হয়েছে, তুমি বলো। এবার তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়াতে সুদ খেত, ঘুষ খেত, এর জন্য একে এই রক্তের নহরে রাখা হয়েছে। অতএব আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। যারা কোরআন তেলাওয়াত করে না, যারা কোরআন পড়ে না, যে তারা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। তার কারণ কোরআন কিয়ামতের দিন সাক্ষী দেবে। যারা কোরআন তেলাওয়াত করেছিল, যারা কোরআন পড়েছিল তাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে, আল্লাহ ইলাহ এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে পড়েছিল, একে তুমি জান্নাতে দিয়ে দাও। সেদিন আল্লাহ কোরআনের কথা অনুযায়ী তোমাকে জান্নাত দেবে। অতএব আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, নইলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। দুনিয়াতে আপনি ইংলিশ জানেন, বিজ্ঞান জানেন, ভূগোল জানেন, কিন্তু আরবি জানেন না। কিয়ামতের দিন ফেরেশতা বলবে, তুমি কি আরবি জানো, কোরআন পড়তে জানো? তবে দুনিয়াতে ইংরেজি জানতে, বাংলা জানতে, ভূগোল জানতে, সবই জানতে, তুমি কি কোরআন পড়তে জানো? তখন সেই লোকটা যদি সেই ছেলেরা যদি কোরআন পড়তে পারে তখন বলবে, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি সিঁড়িতে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন বন্ধ হয়ে যাবে, যেখানে তোমার কোরআন বন্ধ হয়ে যাবে, সেটাই হবে তোমার স্থান। আর যারা কোরআন করতে জানবে না তখন তাহলে ভাবে তুমি কি কোরআন করতে জানো? তখন বলবে না, কোরআন করতে জানি না। তখন বলতে কোনো সুপারিশ করা হবে না, হবে না, হবে না, এবং তাকে জাহান্নামে দেওয়া হবে। এখানটা বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য আসক্ত নাম করেন, আমিন। এবং কোরআন অনুযায়ী আমাদেরকে নাম করেন, আমিন।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله